সকাল থেকেই রাজধানীর আকাশ ঘন মেঘে ঢেকে আছে। এরই মধ্যে হয়েছে ভারী বর্ষণ। বর্ষার শুরুতে শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে আঘাত হানছে কালবৈশাখী ঝড়। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৪৮ ঘন্টা বজ্রপাতসহ ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি টানা ৯৬ ঘন্টা দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ১, ২, ৩, ৪ মোটামুটি আমরা ধরা যাবে সপ্তাহখানিক ওয়েদার এরকম থাকতে পারে সারা দেশে। অথবা রংপুর ডিভিশনে একটু বৃষ্টিপাত কম হতে পারে, কোনো সময় রাজশাহীতে কম হতে পারে, কোনো সময় খুলনাতে কম হতে পারে। তবে সারা দেশে কম বেশি আমাদের বৃষ্টিপাত, যেরকম আমরা কালবৈশাখী ঝড় আকারে বৃষ্টিপাত দেখি সেরকম দেখতে পারবো। দেশে সাম্প্রতিককালে বজ্রপাতে মৃত্যুর হার বাড়ায় পূর্বাভাস অনুযায়ী কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। কৃষকরা যখন মাঠে কাজ করতে যায়, এখানে হাওয়ার মুক্ত এলাকা, বড় গাছপালাও হাওয়ার মধ্যে থাকা সম্ভব না, কারণ হাওয়ার যখন বর্ষাকালে পানিতে ডুবে যায়, এখানে গাছ ১ বছর লাগে, মানে পরের বছরে যে এত বড় হয়ে যাবে তা কিন্তু সম্ভব না। তা সুতরাং এখানে বড় গাছপালা নাই, ধান গাছটাও তার থেকে ছোট, এখানে সেই সবচেয়ে বড় লক্ষ্যবস্তু। এই জন্য বজ্রপাতটা তার উপরে গিয়েই পড়ে। এছাড়াও উপকূলীয় এলাকায়ও দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিনি জানান, সমুদ্র উত্তাল থাকায় গভীর সাগরে না যেতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের গভীর সাগরে যত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহ যেগুলো বিচরণ করে মাছ ধরার জন্য, তাদেরকে আমরা সকালেই বলছি যে উপকূলের কাছাকাছি চলে আসার জন্য, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যাতে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করে। ভারী বর্ষণের প্রভাবে পার্বত্য এলাকায় পাহাড় ধ্বংস হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে তারা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।